ওয়েলকাম ভিউয়ার্স, আমি কৌশিক শিপ্রা প্রপার্টির তরফ থেকে আজকে চলে এসেছি সোনারপুর লোকেশনে। আমরা সোনারপুর স্টেশন রোডের উপরে যে ফুড পার্কটা আছে তার অপোজিট সাইডে দাঁড়িয়ে আছি। বাঁদিকে এই রাস্তাটি সোজা সোনারপুর স্টেশনের দিকে চলে গেল। এটা হলো সোনারপুর স্টেশন রোড। আর এই সোনারপুর স্টেশন রোড থেকে ডান দিকে টার্ন করলে সোজা এই রাস্তাটি চলে যাচ্ছে কামালগাজী লোকেশনের দিকে। এখান থেকে কামালগাজী ডিস্টেন্স হচ্ছে 1 কিলোমিটার। আর আজকে ঠিক এই সোনারপুর স্টেশন রোড থেকে 1-150 মিটার ডিস্টেন্সে একটি গেটেড সোসাইটির মধ্যে একটি 2 বেডরুম ফ্ল্যাটের অ্যাডভার্টাইজমেন্ট ভিডিও আমরা শেয়ার করব। আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, প্লিজ আমাদের চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে এই ধরনের ভিডিও যখনই চ্যানেলে পাবলিশ হবে আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশানগুলো সরাসরি চলে যাবে। আমরা সোনারপুর স্টেশন রোডের উপরে যে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পটা আছে তার অপোজিট সাইডে দাঁড়িয়ে আছি। বাঁদিকে এই রাস্তাতে একটুখানি এগোলেই ফুড পার্কটা পড়বে, যেখান থেকে আমরা ভিডিওটি শুরু করলাম। আর ইন্ডিয়ান অয়েলের এই পেট্রোল পাম্পের লোকেশানে মানে ডান দিকের এই রাস্তাতে একটু এগোলেই 200 মিটারের মধ্যে আজকে রয়েছে গেটেড সোসাইটিটি। আর তার মধ্যেই রয়েছে একটি 2 বেডরুম ফ্ল্যাট, যার অ্যাডভার্টাইজমেন্ট ভিডিও আমরা আজকে শেয়ার করছি। আমরা সোসাইটির ছাদে দাঁড়িয়ে আছি। ছাদ থেকে কিন্তু ক্লিয়ারলি সোনারপুর স্টেশন রোডটা দেখা যাচ্ছে। ডান দিকে যে অটোগুলো দেখতে পাচ্ছেন যাচ্ছে, এগুলো ডান দিকে সোজা কামালগাজীর দিকে চলে যাচ্ছে। আর এই অটোগুলো বাঁ দিকে সোজা সোনারপুর স্টেশনের দিকে চলে যাচ্ছে। মানে এখান থেকে কামালগাজী এবং সোনারপুর স্টেশন যাওয়ার অটো আপনারা একটুখানি এগোলেই রাস্তার মোড় থেকে ইজিলি পেয়ে যাবেন। এবার আমরা ছাদের কন্ডিশনটা দেখিয়ে নিই। এইরকম ছাদের কন্ডিশন রয়েছে। এত বড় ছাদ আপনারা এখানটায় পাচ্ছেন। আর এত বড় ছাদে আপনারা যে কোনো অনুষ্ঠানে এই ছাদটা ইউজ করতে পারবেন। এই রকম লম্বা শেপের ছাদ রয়েছে। আমরা গেটেড সোসাইটিটি একবার এই দিক থেকে দেখিয়ে নিই, ভেতর থেকে দেখিয়ে নিই। এরকম G+4 করে দুখানা ব্লক রয়েছে। দুটো ব্লকে 36টি প্রপার্টি আছে, মানে 36টি ইউনিট আছে, 36টা ফ্ল্যাট আছে। নিচে কার পার্কিং রয়েছে। এছাড়া রয়েছে কমিউনিটি হল, সিসিটিভি ক্যামেরা, ইন্টারকম, 24/7 আওয়ার্স সিকিউরিটি এবং জিম। এই সব কটা ইউনিটিস কিন্তু এর মধ্যে রয়েছে। আমরা এখন 3rd ফ্লোরে আছি, স্টেয়ারে দাঁড়িয়ে আছি। স্টেয়ারে মার্বেল এবং গ্রেনাইটের কাজ করে দেওয়া আছে। আর বাঁ হাতে এই জায়গাটায় আপনারা পাচ্ছেন হচ্ছে লিফট এরিয়া। লিফটের কাজ চলছে। আর 2-3 দিনের মধ্যেই লিফট কিন্তু ওয়ার্কিং কন্ডিশনে চলে আসবে। আর এর উপরে কিন্তু আরেকটি ফ্লোর রয়েছে। আমরা 3rd ফ্লোরে আছি। আর 3rd ফ্লোরের এই ফ্ল্যাটটির বিষয়ে আজকে আলোচনা করব। এটা হচ্ছে সোজাসুজি হচ্ছে ইস্ট। এটা হচ্ছে ফ্ল্যাটের মেইন ডোর। আমরা এবার ফ্ল্যাটে এন্ট্রি করলাম। এন্ট্রি করে এরকম একটি প্যাসেজ এরিয়া আপনারা পাবেন। এই প্যাসেজ এরিয়া থেকে একটু এগিয়েই লেফট হ্যান্ড সাইডে এইখানটায় রয়েছে ফ্ল্যাটের ফার্স্ট বেডরুম। বেডরুমের মধ্যে একটি উইন্ডো, একটি সিবি এরিয়া রয়েছে। ফ্লোরিংয়ে ভিক্টিফাই টাইলসের কাজ করে দেওয়া আছে। আর এই বেডরুমটির সাইজ হচ্ছে 10/11। এই হচ্ছে ফার্স্ট বেডরুম। ফার্স্ট বেডরুম থেকে আমরা একটুখানি এগোলেই বাঁ দিকে টার্ন করলে পাবো হচ্ছে বেসিন এরিয়া। এই জায়গাটা বেসিন এরিয়া রয়েছে। আর এটা হচ্ছে কমন ওয়াশরুম। এটা হচ্ছে ফ্ল্যাটের ফার্স্ট ওয়াশরুম। আর এরম সাইজের একটি ওয়াশরুম আছে। নিচে ফ্লোরিংয়ে অ্যান্টিস্কি টাইলস ইউজ করা হয়েছে। ওয়াল হ্যাঙ্গিং কোমোড কিন্তু ইউজ করা হয়েছে। উইন্ডো, এক্সস্ট ফ্যানের পয়েন্ট রয়েছে। আর বাঁ দিকে রয়েছে বেসিন। সবকটা ফিটিংসই কিন্তু ব্র্যান্ডেড জাগুয়ারের ফিটিংস কিন্তু এখানে ইউজ করা হয়েছে। এরপর আমরা দেখব হচ্ছে কিচেন ডাইনিং এরিয়াটি। এই রকম স্কোয়ার শেপে একটি কিচেন ডাইনিং এরিয়া আপনারা এখানে পেয়ে যাবেন। এরম স্পেস রয়েছে কিচেন ডাইনিংয়ে। আর এখানে এল শেপের একটি কিচেন টেবিল কিন্তু রয়েছে। একটি উইন্ডো রয়েছে, এক্সস্ট ফ্যানের পয়েন্ট রয়েছে। আর ডান দিকে এইখানটায় ফ্রিজের পয়েন্ট আছে। এবার আমরা একটুখানি এগোলেই কিচেন ডাইনিং থেকে একটু এগিয়ে গেলেই বাঁ হাতে এইখানটায় পেয়ে যাব হচ্ছে ব্যালকনি এরিয়া। ব্যালকনির ওপরে কিন্তু একটি লফট এরিয়া করে দেওয়া আছে ফর স্টোরেজ পারপাস। এবার ব্যালকনি থেকে আমরা এখানটায় ঢুকলাম। এবার ব্যালকনি থেকে এইরকম একটি ভিউ আছে, মানে সোসাইটি ভিউটা আপনারা ব্যালকনি থেকে পাবেন। ওয়াশিং মেশিনের পয়েন্ট ব্যালকনিতে করে দেওয়া আছে। এরপর আমরা সেকেন্ড বাথরুমটা দেখে নেব। এই জায়গাটায় রয়েছে সেকেন্ড বাথরুম। এখানে একটি উইন্ডো, এক্সস্ট ফ্যানের পয়েন্ট রয়েছে। এখানেও ওয়াল হ্যাঙ্গিং কোমোড রয়েছে।
রয়েছে একটি রেন শাওয়ার এবং এই বাথরুমেও কিন্তু আগের বাথরুমের মতন গিজারের পয়েন্ট করে দেওয়া আছে। এরপরে আমরা দেখব সেকেন্ড বেডরুম। এই বেডরুমটা সাইজটা বেশ বড়, প্রায় 13x10 সাইজের একটি বেডরুম এখানটায় আপনারা পাচ্ছেন। আর সোজাসুজি কিন্তু এটা হচ্ছে সাউথের দিকে একটি উইন্ডো আছে, আর উইন্ডো থেকে কিন্তু ক্লিয়ারলি আপনারা সোনারপুর স্টেশন রোডটা দেখতে পাবেন। এই হলো সোনারপুর স্টেশন রোড। একদম রাস্তার ধারেই রয়েছে এই প্রজেক্টটা। একটি মিনি কমপ্লেক্স বলতে পারেন, গেটেড সোসাইটি বলা যায় এটাকে। আর সব কটা এমিনিটিস মোটামুটি রয়েছে, সুইমিং পুল বাদ দিয়ে সব কটা এমিনিটিস আপনারা পাবেন একটি মিনি কমপ্লেক্সে যা যা থাকে, একটি গেটেড সোসাইটিতে যেরকম থাকে। আর এটা হচ্ছে 750 স্কোয়ার ফিট সুপার বিল্ড আপ এরিয়ার একটি ফ্ল্যাট। সাউথ ইস্ট ফেসিংয়ে রয়েছে ফ্ল্যাটটি। 3rd ফ্লোরে আছে, মানে টোটাল 4th ফ্লোর অবধি আছে। 4th-এর নিচেরটা মানে 3rd ফ্লোরে, এর ওপরে আরেকটি ফ্লোর আছে। আর এটা 750 স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটির দাম রাখা হয়েছে 34 লাখ টাকা, 34 lakhs, স্লাইটলি নেগোশিয়েবল। আর আপনারা যদি সাইট ভিজিট করতে চান এই ফ্ল্যাটটির, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে একবার যোগাযোগ করে সাইট ভিজিট করে নিতে পারবেন। এই হলো গেটেড সোসাইটির মধ্যে একটি 2 বেডরুম ফ্ল্যাটের ভিডিও।